ভবিষ্যবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, রাজ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আজমগড়ে ৩৪,৭০০ কোটি টাকার ৭৮২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য বাজেটে এবারে খেলাধুলার ক্ষেত্রে অধিক অর্থ বরাদ্দ করা হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দ্বিতল সাজঘরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। মহারাজা বীর বিক্রমের দূরদৃষ্টি ও নেতৃত্ব প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আজ আগরতলার এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, মাণিক্য রাজবংশ ত্রিপুরার উন্নয়নে বহু কাজ করে গেছেন। ত্রিপুরার অগ্রগতির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরার বিকাশ ঘটছে। ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরা এখন একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বিমান পরিষেবা দ্রুত চালু করার ব্যাপারেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী, পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আজমগড়ে ৩৪,৭০০ কোটি টাকার ৭৮২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উত্তরপ্রদেশে দুদিনের সফরের দ্বিতীয় দিনে একটি জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য মন্ত্রীরা। লখনৌ বিমানবন্দর থেকে অনুষ্ঠানে অংশ নেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজমগড় এখন উজ্জ্বলতায় ভরপুর। প্রধানমন্ত্রী আরো বলেন, তার সরকার ছোট শহরগুলোর উন্নয়নে মনোযোগ দিয়েছে। আজমগড় বিমানবন্দরটি ১৬ মাসের রেকর্ড সময়ে নির্মিত হয়েছে। তাঁর সরকার ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারগুলোর মতো আমাদের সরকার নির্বাচনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে না। শ্রী মোদী বলেন, সাম্প্রতিক সফরে তিনি যে ঘোষণাগুলো করেছেন সেগুলো নির্বাচনী প্রচার নয়। তিনি বলেন, ১০ বৎসর আগে মোদী সরকারের দেওয়া প্রতিশ্রুতি উত্তরপ্রদেশ বর্তমানে প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক, আইনশৃঙ্খলা, অযোধ্যার রাম মন্দির ইত্যাদির জন্য পরিচিত। উত্তরপ্রদেশে পর্যটনের সুযোগও বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। আজ শান্তির বাজারের পুরো এলাকার নবনির্মিত ইউনিটি পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই পার্কে জাতির জনক মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। ১৬,৬৮,৪৫১ টাকা ব্যয়ে নির্মিত পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর টাউন হলে আজ অনুষ্ঠিত হয় বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের উপর এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা। সোনামুড়া মহকুমা মৎস্য তত্ত্বাবধায়কের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় মেলাঘর পুর পরিষদ এলাকার মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞান ভিত্তিক মাছ চাষে মৎস্য চাষীরা আর্থিকভাবে লাভবান হতে পারেন সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য বিশেষজ্ঞ স্বপন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, ভাইস চেয়ারপারসন গুরুবোধ রায়, রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র দাস। সোনামুড়া মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেবরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা ২০২৩-২৪ প্রকল্পের অধীনে আয়োজিত এই কর্মশালায় ৪৪০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেছেন। বড়জলা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আজ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা, মহিলাদের উন্নয়ন সহ সব বিষয়ে রাজ্য বিকশিত হয়েছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯তম শুভ জন্মতিথিকে সামনে রেখে এই শিবিরের আয়োজন। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় প্রমুখ। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ জানান, শিববিজ্ঞানে জীব সেবা এই ভাবনা চালিত হয়ে এই রক্তদান শিবিরের আয়োজন। আজকে রক্তদান শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৫১ জন রক্তদান করেন। বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি এই প্রচারাভিযান কর্মসূচিতে জনগণের মতামত আহ্বান করেছে বিজেপির ঊনকোটি জেলা কমিটি। আজ দুপুরে
কৈলাসহরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে আলোকপাত করা হয়। ভারতবর্ষকে উন্নত বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার জন্য 9090902024 নম্বরে মিসড কল অথবা নমো অ্যাপে মতামত জানানো যাবে। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ঊনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ, সহসভাপতি ডক্টর সুশান্ত সিংহ, সাধারণ সম্পাদক অরুণ শাহ, দলের জেলা প্রবক্তা দেবাশিস সেন প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। খেলাধুলার মান উন্নয়নে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ বিকালে গোমতী জেলার ক্রীড়াঙ্গনে উদয়পুরস্থিত নবনির্মিত গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা একথা বলেন। বাজেটে খেলাধুলার ক্ষেত্রে অধিক অর্থ বরাদ্দ করেছে সরকার। NLVPR কেন্দ্রীয় প্রকল্পে 480,14,000 টাকা ব্যয়ে নবনির্মিত স্টেডিয়াম উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরো বলেন, উদয়পুরের স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে একটি মিনি গ্যালারি তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এখানে 200 আসন বিশিষ্ট একটি যুব আবাস নির্মাণ করা হবে। এর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা কথা বলছিলাম কি করে একটা মিনি গ্যালারি এখানে করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আসলে খেলাধুলা করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ না হবে এবং সেটা একবার হতে হবে। আমাদের দেশের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে যে সুযোগ সুবিধা যে ব্যবস্থাপনা সেখানে আছে সেরকম আমাদের ত্রিপুরাতেও করতে হবে। খেলো ইন্ডিয়া, আমরা খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, এই স্লোগান রেখে আমরাও কিন্তু সে একইভাবে সমান্তরাল ভাবে আমরাও কাজ করে যাচ্ছি। এর মধ্যে বাড়তি কারণ হচ্ছে আমাদের আশীর্বাদ রয়েছে আমাদের উপর, তিনি আর কেউ না, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দুই বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আজ ধলাই জেলার আমবাসায় 200 শয্যা বিশিষ্ট মধুসূদন সাহা যুব আবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে দ্বিতল সাজঘরের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এই দ্বিতল সাজঘরের উদ্ঘাটন করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উমাকান্ত মিনি স্টেডিয়ামে একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই স্টেডিয়ামে ফুটবলারদের জন্য একটি সাজঘরের আবেদন টিএফ এর পক্ষ থেকে করা হয়েছিল। ফুটবলারদের স্বার্থে সেই আবেদনের সাড়া দিয়ে 28 লক্ষ টাকা সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে মঞ্জুর করা হয়। এর মধ্যে 24,97,299 টাকা ব্যয়ে দ্বিতল এই সাজঘর নির্মাণ করা হয়। বক্তব্যে তিনি ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহ ও ইতিবাচক ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে আগরতলার মেয়র দীপক মজুমদার, টিএফ এর সভাপতি প্রণব সরকার সহ রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিক ভবনে কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের উদ্যোগে আজ সকালে বার্ষিক পুরস্কার বিতরণী সম্বর্ধনা অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতিষ্ঠাতা সদস্য পরেশচন্দ্র নাথ প্রমুখ। এই অনুষ্ঠানে 300 জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া 25 জন প্রতিযোগী যারা জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে নিজের পারদর্শিতা দেখিয়েছে তাদের মধ্যে 1 লক্ষ টাকা করে পুরস্কার স্বরূপ বিতরণ করা হয়। 6 জন দিব্যাঙ্গজনকে হুইল চেয়ার প্রদান করে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। 5 কোটি টাকা নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ 3 জনকে উত্তর জেলা পুলিশ আটক করল। উত্তর জেলার পুলিশ সুপার জানান, আসামের দিক থেকে আসা একটি বলেরো গাড়ি থেকে গোপন খবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ 3 জন পাচারকারী সহ নেশা জাতীয় ট্যাবলেট আটক করে ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে। ধর্মনগরের মিশন টিলার 132 কেবি পাওয়ার সাবস্টেশনে আজ সকাল 9:30 নাগাদ একটি বিস্ফোরণে দাহ্য তরল পদার্থ ছড়িয়ে পড়ায় ভয়াবহ আগুন লেগে যায়। ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনী 2টি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সারা শহরের বিদ্যুৎ সংযোগ প্রায় 2.5 ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। বর্ডার গোলস্তপরিস্থিত সংকট মঠ দ্বিতীয় আশ্রমে মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার। এদিকে মেয়র শ্রী মজুমদার রামনগর 3 নম্বর রোডস্থিত লিটল কিডস স্টাডি অ্যান্ড ডে কেয়ার পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ির উদ্যোগে আজ ভারতচন্দ্রনগর ব্লকের রাখিরামপাড়ায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ডক্টর জগদীশ নম সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শতাধিক রোগীকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ওষুধ প্রদান সহ চিকিৎসা পরিষেবা প্রদান করেন। সাবরুমের ঋষি অরবিন্দ অডিটোরিয়ামে আজ বিবেকানন্দ বিচার মঞ্চের 2য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফলু মক সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন সম্মেলনে। আগরতলার প্রগতি রোডে কৃষ্ণনগর ক্লাবে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, সরকার সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিষেক দত্ত, ভাস্বতী দেববর্মা, ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এখান থেকে পুনরায় এই ক্লাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।
আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ প্রতিযোগিতার একদিনের সীমিত ওভারের আসরে আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড ফ্রেন্ডস সংহতি ক্লাব ও স্ফুলিঙ্গ ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 44 রানে শততর সংঘকে, এমবিবি স্টেডিয়ামে সংহতি ক্লাব 25 রানে ব্লাডগঞ্জ ক্লাবকে এবং টিআইটি মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস 47 রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আজমগড়ে 34,700 কোটি টাকার 782টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য বাজেটে এবারে খেলাধুলার ক্ষেত্রে অধিক অর্থ বরাদ্দ করা হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দ্বিতল সাজঘরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।